আচ্ছা, আসাদুল্লাহ ভাইয়ের সাথে সাথে আর কি হয়ে গেছে পুরো। আচ্ছা জি, আসাদুল্লাহ ভাই শুরু করেন আপনি, বাকিরা জয়েন করতেছে আস্তে আস্তে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عصر. আশর, শিনটা একটু অস্পষ্ট হয়ে গেল। আশ, وليال عشر. জি। والشفع والوتر. আচ্ছা, এখানে র কিন্তু মোটা, ওয়াতর না বলে ওয়াতর। ওয়াশ والشفع ওয়াল ওয়াতর। والوتر. আচ্ছা, আর এখানে চেষ্টা করা একটু বাতাস ওয়াত 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 والشفع والوتر. والشفع والوتر. والليل إذا يسر. هل في ذلك পি টান হবে। قسم. هل আর في ذلك قسم لذي حجر. ألم تر كيف فعل ربك بعاد. إرم ذات العماد. التي لم يخلق مثلها في البلاد. আচ্ছা, কলকলা কিন্তু পরিপূর্ণভাবে বাকি রয়ে গেল। লাক, লাম ইউখ লাক। التي لم يخلق مثلها في البلاد. وثمود الذين جابوا الصخر بالواد. وفرعون ذي الأوتاد. الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد. আচ্ছা, এই ফাআকসারু, এখানে এই টান হলো না। ফাআকসারু। فأكثروا فيها الفساد. فصب عليهم ربك سوط عذاب. إن ربك لبالمرصاد. আচ্ছা ঠিক আছে, জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আচ্ছা, তারপর আক্তারুল আলম ভাই, আপনি তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر ولا ولا يلي عصر. আচ্ছা, লা টান হবে না। ওয়ালায়ালিন আশর।
وليال عشر আচ্ছা, ইয়াতে টান আছে, ওয়ালায়ালিন, ওয়ালায়ালিন আশর, ওয়ালায়ালিন আশর। وليال عشر والشفع والوتر আচ্ছা, আইন وليل আরেকটু চাপ দেওয়া দরকার আইনে। শাফঈ, শাফঈ। والشفع والشفع والوتر والليل إذا يسر في ذلك হাল ফি, হাল ফি। هل في ذلك قثر هل في ذلك قسم لذي هذر আচ্ছা, কা যেন না হয়, ক, কসামুল লিযি হিজর। هل في ذلك قسم لذي هذر ألم হাতে কিন্তু تر একটু সমস্যা রয়ে গেল। হিজর, গোলহার মাথা বা কাহা, দুইটা পার্থক্য করে নিতে হবে। হিজর। هجر জি। ألم تر كيف فعل ربك بعاد ربك بعاد إرم ذات العماد আচ্ছা, রতে টান হয়ে গেল এখানে, রতে টান হবে না। ইরমা, ইরমা যাতিল ইমাদ। ذات العماد التي لم يخلق ইউখ, مثل লাম ইউখলাক। لم يخلق مثلها في البلاد وثمود الذين জি, আক্তার ভাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে না। وثمود الذين كذبوا الصاق وفرعون أنين الذين طغوا طغوا في البلاد ف فأكثروا فيها الفساد আচ্ছা, ঠিক আছে। জি, মাশাআল্লাহ আক্তার ভাই। صدق الله المولى আর একটু দেখবেন ইনশাআল্লাহ। إن شاء الله আচ্ছা, তারপর আব্দুর রাজ্জাক ভাই, আপনি একটু তেলাওয়াত করে শোনান। আচ্ছা, আসসালামু আব্দুর রাজ্জাক আলাইকুম। ভাই, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি এখান থেকে শুরু করেন, আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ ফাআকসারু ফিহাল ফাসাদ ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব। আচ্ছা, প্রত্যেকটা আয়াতের শেষেই কিন্তু কলকলা, কলকলা হচ্ছে না। আর আর যা না, আযা, আযাব। আযাব। ইন্না রাব্বাকা বি- ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। জি।
আর দুই আয়াত আছে। আম্মাল আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া বাহ না'আমাহ লম্বা করার দরকার নেই, বাহ এভাবে ছাড়তে হবে যাতে হাঁটা ক্লিয়ার হয়। না আমাহ। মাহ ওয়া জি না'আমাহ ফায়াকুলু রাব্বি আকরামান মান এভাবে না বলে মান মান আকরামান। ফায়াকুলু রাব্বি আকরামান wa amma iza mabtalahu qadar qadara alaihi ফাকাদারা faqadara alaihi rizqah fa yaqulu rabbi ahnan ahn ah, আহানা। ahanan হুম, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তারপর জি সামিউর রহমান ভাই। গরম পানি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সূরা ফাতিহা ছোট থেকে বাজান। হ্যাঁ প্রথম থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর আচ্ছা শেষে র বোঝা যাচ্ছে না কিন্তু। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কসামুল লিযী হিজর আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআদ إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب। আচ্ছা ঠিক আছে, জি মাশাআল্লাহ। তারপর ওয়ালাইকুম আসসালাম। জিয়াউল হক ভাই আপনি এই এখান থেকে শুরু করেন, ওয়াফিরআউনা যিল আওতাদ এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب
إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আচ্ছা, জি, মাশাআল্লাহ। তারপর রুবেল ভাই, আপনি প্রথম থেকে শোনাবেন। بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر আচ্ছা والشفع রুবেল ভাই, আসর ফাজ এরকম না হয়, জর জর নিচের দিকে যাবে আওয়াজটা। ওয়াল ফাজর, ফাজর, আশর। আরেকটা হলো স, একেবারে শটাকে ক্লিয়ার করা। আশ, আসর, সর না, আশর, আশর। عشر والفجر وليال عشر والشفع والوتر আচ্ছা, ফায়ের আওয়াজটাকে والش ওয়াশাফঈ, শাফঈ। আর যদি বলি শাফ, শাফ এভাবে মাখরাজ থেকে হঠাৎ করে ছুটে যায়, তাহলে একটু অন্যরকম হয়ে যায়। শাফঈ আরেকটি স্থিরতার সাথে হবে আর কি। والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي هجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد আচ্ছা, তাগাও হয়ে গেল না, তো গৌ, তো الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب সৌ না, সাউ, সাউত, সাউত আযাব। فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد আচ্ছা, জি, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপর তাওহীদ ভাই, আপনি শোনাবেন। 10 নম্বর আয়াত থেকে শুরু করেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। بسم الله الرحمن الرحيم الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد আচ্ছা, এখানে আওয়াজটা পরিপূর্ণ আটকাবে না কাফে। আক, ফাআকসারু, ফাআকসারু আওয়াজটা রানিং থাকবে। আরেকটা হলো ফাআকসারু, আওয়াজটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে গেল, আটকে গেল, এমনটা না হয় যেন।
জি فأكثروا فيها الفساد فأكثروا فيها الفساد فصب عليهم ربك صوت عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহু খাইর আস্তাগফিরুল্লাহ জি আমরা তাহলে বাকি অংশটা একটু দেখে নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি জুয়েল ভাই শুনার নেই মনে হয় নাকি না না ওস্তাদ শোনানো হয় না। জি তাহলে শুনান প্রথম থেকে জি হুজুর, আজকে একজন শোনাতে যাচ্ছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি আজকে আমি জি একটু শুনি। জি জুবাইর ভাই তোমার কি হয় জি আমার বাবা। ও, আচ্ছা ঠিক আছে أعوذ بالله من الشيطان الرجيم. سورة الفجر مكية. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر والشفع والوتر আচ্ছা والليل এখানে إذا মাশাআল্লাহ ঠিক আছে এখানে যেটা করার যেমন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর এখানে ফায়ের আওয়াজটাকে কিছুটা নমনীয় করলে ভালো হয় যেন শক্তর মতো না হয় যেমন ওয়াশাফঈ ওয়াল ওয়াতর এক্ষেত্রে যেটা হয় শাফঈ ফাটাকে ফায়ের আওয়াজটা কিছুটা শক্ত ধরনের হয়ে যায় তো এটাকে আরেকটু নরম করলে সুন্দর হয় যেমন শাফ আফ ইফ উফ এই ধরনের ওয়াশাফঈ ওয়াল ওয়াতর জি والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد আচ্ছা একটা জিনিস وثمود হ্যাফজো পড়ো না জি কয় পড়া হয়েছে জি 6 পারা হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ জি এই কলকলা হরফ তো 5টা তাই না এর ভিতরে কফ এবং ত এই যে দুইটা হরফ আছে এদের কলকলাটাকে একটু মোটা ভাবে করার চেষ্টা করা যেমন লাক না লাক ক। যদি এখানে কলকলার পরিমাণটা কম তবু এই ভাবটা থাকবে যেমন আল্লাতী লাম ইউখলাক মিসলুহা লাম ইউখলাক ক আওয়াজটা কিছুটা ঊর্ধ্বমুখী হয় আর কি আচ্ছা التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد
وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد فصب عليهم ربك سوط عذاب إن ربك لبالمرصاد فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আচ্ছা ঠিক كلا মাস بل لا ঠিক আছে, মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কিছু কিছু হরফ আছে, যেমন তোমাদের সিফত পড়ানো হয়, জি তাহলে তো চিনবা। যেমন এই রিখওয়া তাওয়াসুতের হরফ, যেমন নুন, মিম। রিখওয়ার বাকি যে হরফগুলি আছে, এদের যখন জজম থাকে ওই সময়টা আওয়াজটাকে সাথে সাথে শেষ না করা। যেমন এখানে এক র মান, মান বলে একটু সময় রাখা। আর যদি এভাবে করি এক র মান, মান, নুনের আওয়াজটা খুব দ্রুত শেষ করে দেওয়া হয় আর কি। এমনটা না করে একটু সময় দেওয়া এখানে, যেমন মান আহানান, জি তাহলে আরো সুন্দর হবে ইনশাল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইর। جزاك الله خير السلام عليكم ورحمة الله ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকের পড়া শুরু করার চেষ্টা করি ইনশাল্লাহ। তো গত ক্লাসে আমাদের 16 নম্বর আয়াত পর্যন্ত হয়েছিল। ইনশাল্লাহ এরপর থেকে শুরু করি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. كلا بل لا تكرمون اليتيم. كلا لا تكرمون اليتيم. كلا بل لا تكرمون اليتيم. كلا بل لا تكرمون اليتيم. আচ্ছা, একদিন একটা কথা বলছিলাম যে আরবি বেশ কিছু হরফের উচ্চারণ যেটা আমাদের বাংলায় কিছু কিছু বর্ণের সাথে একেবারে পরিপূর্ণভাবে মিল মনে হয় আমাদের। প্রতি উচ্চারণ যেটা বাংলা দিয়ে করলে আমাদের কাছে অনেকটা মিল মনে হয়। তো বিষয়টা কিন্তু 100% এরকম না। ওই যে আমরা যেটা বলি যে বাচন ভঙ্গির মাঝে কিছুটা পার্থক্য থাকে। যেমন এখানে বাংলাতেও বলি এতিম, বাংলায় আমরা যেটা বলি এতিম মিসকিন। তো একটা শব্দ, আরবির একটা শব্দ যেমন ইয়াতিম, এটা যদি বাংলাতে লিখি, তো বাংলাতে লিখলে যেভাবে পড়ি আরবিটার উচ্চারণ কিন্তু হুবহু ওইরকম না। এখানে ভঙ্গিমার কিছুটা পার্থক্য আছে। যেমন ইয়াতিম, ইয়াতি, তার উচ্চারণটা টি,
ইয়াতি ইয়াতিম ইয়াতিম। আর বাংলার ক্ষেত্রে বললে ইয়াতিম, তি একেবারে তি তিম পুরা শিথিল, এখানে কোনো তিম লাগাম নেই, লাগামহীন আর কি উচ্চারণটা অনেকটা। কিন্তু আরবি এটার ক্ষেত্রে কিন্তু কিছুটা আহ, আহ, মজবুতি বা এখানে নিয়ন্ত্রণ বেশি। এই ভঙ্গিটার বা এই বাচন ভঙ্গির বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করব, কারণ এটা তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হাদিসের মাঝে যেটা বলা হয়েছে যে ইকরাউল কুরআনা বিলুহুনিল আরব, আরবদের যে লাহাজা আছে বা আহ, বাচন ভঙ্গি আছে, টন আছে, ওইভাবে আমাদের তেলাওয়াত করা, বা ওই বলে না অ্যাকসেন্ট নাকি যেন একটা শব্দ আছে, শব্দটা জি কি ওস্তাদ হবে? অ্যাকসেন্ট হ্যাঁ, অ্যাকসেন্ট হ্যাঁ, যেমন ওই আমেরিকান অ্যাকসেন্ট থাকে, ব্রিটিশ অ্যাকসেন্ট আছে, ওই যে ওদের বাচন ভঙ্গির ভিন্নতা। তো আরবি, বাংলা বা প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব ভঙ্গি আছে। তো ওইটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা খেয়াল করার চেষ্টা করবো। এই জন্য যেটা বলি যে বেশি বেশি আরব কারীদের তেলাওয়াত আমরা শুনবো যখন আমাদের সময় হয়। উম, সময় কাজে লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। জি, আবার দেখি তাহলে। كلا بل لا تكرمون اليتيم. كلا بل لا تكرمون تكرمون اليتيم اليتيم ولا تحاضون على طعام المسكين. ولا ولا تحاضون تحاضون على على طعام طعام المسكين المسكين. এখানে তাহাউ আমাদের এই এই মাত্রাকে তো বলা হয় মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, আহ, যে শব্দের ভিতরে মাদের হরফ বা মাদের হরকতের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। তো এই মাত্রার ক্ষেত্রে একটা সমস্যা যেটা দেখা যায় যে মাদের টানের পর তাসদিদের প্রথম যে উচ্চারণটা ওইটাও আমাদের কিছুটা দীর্ঘ হয়ে যায়। যেমন তাহা, দদের ক্ষেত্রে এটা কম হলেও অন্যান্য ক্ষেত্রে যেমন ধরেন ওয়ালা দলিন সময় লাগে। এটা অন্যান্য ক্ষেত্রে খেয়াল রাখবো। আর বাকি এইখানে যেটা খেয়াল করা দরকার যে দদের উচ্চারণটাকে দালের মতো যেন না হয় প্রথম অংশ, তাহাদ না, তাহাও, হাও। আর এটা তআমিল, তআমিল। সূরা এই যে ফিলের ভিতরে আছে না, আলা তআমিল মিসকিন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তআমিল মিসকিন। সূরা ফিল না সূরা মাউন, যাই হোক। তো মাউন ওইখানেও দেখা যায়, ওইখানেও দেখা যায় তয়ের জায়গায় তো উচ্চারণ হয়ে যায় অনেকের, আলা তুআমিল, এই ঠোঁট গোল হয়ে যাওয়ার কিন্তু কোনো কারণ এখানে নেই। ত, তয়ের উচ্চারণটাকে ক্লিয়ার করতে হবে। ত, আলা তাআ, ত আ, ত আ, ঠোঁট টান টান করার বিষয়টাও গুরুত্ব সহকারে খেয়াল করতে হবে আমাদের। ولا تحاضون على طعام المسكين. ولا ولا تحاضون تحاضون على على طعام طعام
وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتأكلون التراث أكلا لما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما وتحبون المال حبا جما كلا إذا دكت الأرض دكا دكا كلا إذا دكت الأرض دكا دكا এই শব্দটা কিন্তু কোরআন শরীফ অসংখ্য জায়গায় আছে আরদু তো এখানে আর আমাদের দেখা যায় একটু সমস্যাও হয় তো ঠিক করে নিলে সব জায়গার সমস্যা থেকে বেঁচে যাব আমরা আরদু আরদু রয়ের আওয়াজটাকে মোটা ভাবে চালু রাখতে হবে আরদু আর বেশি সমস্যাটা গিয়ে দেখা যায় দদের ক্ষেত্রে দু 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 এখানে অন্তত পক্ষে এতটুক দরকার যাতে করে দালের থেকে পার্থক্যটা স্পষ্ট হয়ে যায় দু كلا إذا دكت الأرض دكا دكا كلا إذا دكت الأرض دكا دكا وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا 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 অনুস্বর মুখী বাকি সৎ থাকার কারণে গুন্ডার মাঝে মোটা ভাব থাকবে ফাং ফাং পাতলা না ফাং একটু মোটা ভাব রাখতে হবে وجاء ربك والملك صفا صفا وجاء ربك والملك صفا صفا وجيء يومئذ بجهنم وجيء يومئذ بجهنم وجيء يومئذ
وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى গুণনাতে সময় আরেকটু দীর্ঘ করব, আমাদের একটু কম হয়ে যাচ্ছে। يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي হায়া না, হায়া, ইয়াটাকে যদি বলি হায়া, তো সেক্ষেত্রে ইয়ার মাখরাজের সম্পর্কটা একেবারে অনিশ্চিত হয়ে যায়। হায়া না, হায়া, মাখরাজের যে স্পর্শ এটা থাকে না হায়া বললে, তো এটা হায়া, ইয়াটাকে আরেকটু মাখরাজে রাখার চেষ্টা করা, হায়া, লিহায়াতি, লিহায়াতি। يقول يا ليتني قدمت لحياتي يقول يا ليتني قدمت لحياتي فيومئذ لا يعذب عذابه أحد 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 ولا يوثق وثاقه أحد ولا يوثق وثاقه أحد ছোট হয়ে গেল বোধহয়, 3 আলিফ। ওয়াসাকাহু, তো মাদ্দে মুনফাসিল কিন্তু কম করার সুযোগ নেই, চাইলে একটু বাড়ানো যায়। মাদ্দে আরজিকে একটু ছোট করার সুযোগ আছে, কিন্তু মাদ্দে মুনফাসিল কম করার সুযোগ নেই। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ ولا يوثق وثاقه أحد يا أيتها النفس المطمئنة
يا أيتها أيتها النفس النفس المطمئنة المطمئنة مط 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 مطمئنة কলকাতার বাকি দ্বিতীয় অংশটাও যেন মোটা হয়, এটা যেন তায়ের মতো বোঝা না যায়। يا أيتها النفس المطمئنة يا يا أيتها أيها النفس النفس المطمئنة المطمئنة ارجعي إلى ربك راضية مرضية ارجعي ارجعي إلى إلى ربك راضية ربك راضية مرضية مرضية لا সোজাভাবে مرضية রয়ের আওয়াজ রাখা মাও, আর যদি মারো তো আওয়াজটা দুই অংশ হয়ে গেল, দুই রকম, শুরুতে مرضية একরকম শেষের দিকে ভিন্ন রকম। তো শুরু থেকে শেষ পর্যন্ত উচ্চারণকে একরকম রাখা, মার মার ব্যাস। আর যদি মারো তো শুরুর দিকে যেটা হয় যে ঠোঁটের অংশ কিছুটা খোলা থাকে, শেষের দিকে একটু গোল হয়ে যাওয়ার কারণে উচ্চারণটা একটু সংকুচিত মনে হয়। মার পুরো সময় একরকম রাখা ঠোঁটের অবস্থাকে। ارجعي إلى ربك راضية مرضية ارجعي إلى ربك راضية مرضية يا فادخلي في عبادي فادخلي في عبادي فادخلي في عبادي فادخلي في عبادي ওয়াদ। আচ্ছা, এখানে একালিফের পরিমাণকে সম পরিমাণ রাখা, সোয়াব্বার ক্ষেত্রে কিন্তু শেষে দীর্ঘ হয়ে যাচ্ছে, যেটা পূর্বের পরিমাণের থেকে সামঞ্জস্যপূর্ণ না পূর্বের গুলার সাথে। তো একই রকম রাখা, যেমন ফাদখুলি ফি ইবাদি, চারটা একই রকম Yes, sir. রাখার চেষ্টা করা। Yes, sir. একবার দেখি, فادخلي في عبادي فادخلي في عبادي وادخلي جنتي وادخلي جنتي وادخلي جنتي وادخلي جنتي صدق الله العظيم। এখানে ওয়াদো বলে যেন ঠোঁট গোল হয়ে না যায়, ওয়াদ ওয়াদ খোলা রেখেই যা করার করতে হবে। ওয়াদখুলি জান্নাতি। আর আমরা জানি যে জবর হলো কলকলা, ওই কলকলা হলো জবরমুখী, জবরমুখী করে কলকলা আদায় করা, অর্থাৎ জবরের সময় আমাদের ঠোঁটের অবস্থান যেমন থাকে কলকলার ক্ষেত্রে ওইরকম করে রাখা। আর যদি ওয়াদও বলি তো ও ক্ষেত্রে সেক্ষেত্রে ঠোঁট গোল হয়ে যায়, ওয়াদ ওয়াদু না, ওয়াদ খুলি। অন্যান্য কলকলার ক্ষেত্রে বিষয়গুলো খেয়াল করা। এই
কলকলার ধরনের যে বিষয়, এই ক্ষেত্রে কিন্তু দেখা যায় আমাদের অনেক সময় একটু এলোমেলো হয়ে যায়। তো এটা একটা বিশেষভাবে লক্ষণীয় বিষয়। তো ইনশাল্লাহ আজকে এ পর্যন্তই থাকবে। আহ, আসলে আমরা আমাদের অবস্থা সবার একরকম না। কেউ একটু ভালো অবস্থানে আছি, কেউ একটু আহ, পিছনে। তো আমাদের পড়ার যে পরিমাণটা, এটা কি বেশি হয়ে যাচ্ছে নাকি ঠিক আছে? না ওস্তাদ, ঠিক আছে। এটা আপনার জন্য ঠিক আছে? উম, বাকি সবার জন্য কি ঠিক আছে? ওস্তাদ চলবো আর কি। কটকলাটা বলতে কি? আচ্ছা। উম, আচ্ছা, ঠিক আছে, ঠিক থাকলে ঠিক আছে ইনশাল্লাহ। আসলে আমাদের এই যে পরিমাণটা, এইটা যদি মেনটেন করতে পারি তাহলে আমাদের নির্দিষ্ট সময়ের মাঝে শেষ করা সম্ভব হবে, অন্যথায় পিছনে পড়ে যাব। তো তারপরে যেহেতু আমরা বলা যেতে পারে যে এখন আমাদের মাঝ সময়ে আছি আর কি, মধ্যবর্তী সময়। আজকে সম্ভবত 15টা ক্লাস হলো। তো এখন যদি আমরা একটু পরিমাণ কম করি তো শেষে গিয়ে বাড়াই নিতে হবে, আমাদের উপায় নেই। তো একটু আমরা ইনশাল্লাহ দেখে নেওয়ার চেষ্টা করব যেন পড়াটা অন্তত পক্ষে চালু হয়। আর যাদের মোটামুটি ভাবে চালু আছে, তো আমাদের আহ, একটা অংশ, ধরেন আয়াতের একটা অংশ, এমন যেন কখনো মনে না হয় আমাদের যে এইখানে আমার সংশোধনের মতো কিছুই নেই, এমনটা যেন কখনো মনে না হয়। তো যদি মনে হয়ে যায় যে এই অংশটা আমার একটা আয়াত পরিপূর্ণ সংশোধন হয়ে গেছে, আমার জন্য আর এটা ভালো করার কোনো সুযোগ নেই, যদি এইটা মনে হয়ে থাকে কারো, তাহলে বুঝতে হবে আসলে আমার জানার ঘাটতি আছে। এই জন্য বলা হয় যে আহ, যে ব্যক্তি বেশি জ্ঞানী সে তত বেশি অজানা বিষয় তার জন্য, কারণ সে জানে যে সে কোনটা কোনটা জানে না। আর যে একেবারেই জানে না, তার এইটাই জানা নেই যে সে কি জানে না। তো এজন্য আমাদের কাছে একটা বিষয় যত সহজই মনে হোক না কেন, ধরেন একটা আয়াত আমার কাছে মনে হচ্ছে খুব সহজ, তো সেখানেও চেষ্টা করতে হবে যে এইখানে আমার কোন বিষয়টা একটু ভালো করা যায়। তো আমরা যখন তেলাওয়াত করব, তেলাওয়াতের সময় বিষয়গুলো একটু চিন্তাশীলতার সাথে তেলাওয়াত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে তাহলে আমাদের এ পর্যন্তই থাকবে। আমাদের কারো কোনো কিছু বলার আছে কিনা? আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই হয়তো। জি তাহলে শেষ। ওস্তাদ। জি সৌরভ ভাই। সালাম আলাইকুম ওস্তাদ। ওস্তাদ এই ওয়ালাইকুম যে আসসালাম। লাস্টে ওই যে 28 নাম্বার আয়াতের শুরুতে ওই রিজি আই, ওস্তাদ এইটা আপনি একবার বলছিলেন যে এই যে এরকম যদি প্রথম হরফটা সুকুন হয় তখন পূর্ববর্তী হরফে যেই থাকে, হরকত থাকে, ওইটা অনুযায়ী আর কি হয়। না, পূর্ববর্তী বলছিলাম না, বলছিলাম 3 নাম্বার হরফের যে হরকতটা থাকে ওই হরকত অনুযায়ী। এখানে 3 নাম্বার হরফে জের আছে না? জি সৌরভ ভাই, শুনতে পাচ্ছেন? জি জি ওস্তাদ, বলছে আইনে যে জের আছে ওইটা। হ্যাঁ হ্যাঁ, যদি আলিফ লামের আলিফ খালি থাকে সেক্ষেত্রে তো আমরা সর্বদা জবর দিয়েই পড়া শুরু করব। আর জি যদি খালি আলিফ থাকে, পরবর্তীতে লাম না থাকে, তো সেক্ষেত্রে 3 নাম্বার হরফের হরকতটা অনুযায়ী আমরা এটাকে শুরু করবো আর কি। জি জি, জাযাকাল্লাহ ওস্তাদ, ভুলে গেছিলাম তাইলে ওস্তাদ। উস্তাদ, আহ, উস্তাদ জি। একটা বিষয় উস্তাদ, উস্তাদ 22 নম্বর আয়াতে লাস্টে যে সফাং সফা, এটা উস্তাদ মিলে পড়তে গেলে কিভাবে পড়া যাবে এটা কি? 5 নম্বর। এইখানে জি উস্তাদ। এইখানে জি হ্যাঁ, উস্তাদ। এখানে যদি
এই তো এই অংশের কথা বলতেছেন। সফাং, সফা, এটা আপনি মিলিয়ে পড়তে যাচ্ছেন নাকি, তাই তো? জি জি ওস্তাদ। জি, এখানে যদি আমরা মিলিয়ে পড়তে চাই তো সেক্ষেত্রে আমাদের তানভিনের কায়দার ফলো করতে হবে। তো তানভিনের কায়দা অনুযায়ী এখানে তানভিনের পরে ওয়াও আছে, তো ওয়াওয়ে তাসদিদ ধরে পড়তে হবে। যদি এখানে তাসদিদ দেওয়া নেই কিন্তু আমাদের তাসদিদ ধরে পড়তে হবে, তো সেক্ষেত্রে আমাদের এটা পড়তে হবে হলো সফাং, সফাও, ওয়াজি, সফাও, ওয়াজি। জি ওস্তাদ। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আস্তাগফিরুল্লাহ।